নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে 2:05। দেখুন, আজকে আমি বাড়িতে একাই, কারণ ছেলের বাবা চলে গেছে আর ছেলে গেছে স্কুলে পরীক্ষা দিতে। রান্না বান্না তো হয়ে গেছে, এইমাত্র স্নান করে এলাম। দেখুন, টেবিলটা গুছিয়েছে আমার ছেলে, সব কিছু বইপত্র, আসলে এত বইপত্র হয়ে গেছে, আবার অগোছালো করে ফেলেছে। তো রান্না বান্না তো হয়ে গেছে, মুছে গামছাটা এখানে, রান্না বান্না হয়ে গেছে। এই যে উনুনেই রান্না করেছি, হয়ে গেছে। যে কটা কাঠ আছে, আর বাইরেটা দেখুন কত রোদ, প্রচণ্ড রোদ। সকালে মনে হচ্ছিল যে রোদ হবে না, কারণ কালকে রাত্রিবেলায় একটু হালকা এখানে ঝড় বৃষ্টি হলো, বৃষ্টিটা হালকা হয়েছে, ঝড়ও হালকা। সকালে তো ভাবলাম রোদে উঠবে না, কিন্তু এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে। তো এই দেখো, এই শশাগুলো তো পেকেই যাচ্ছে। তো আজকে কি রান্না বান্না হয়েছে আপনাদের দেখাই। আমি আর আমার ছেলে খাবো, বেশি কিছু হয়নি। এটা হচ্ছে আমার লাউয়ের তরকারি বা লাউ সেজকি, যেটাই বলতে পারেন, সামান্য একটু নুন দিয়ে। ছেলে তো আর খাবে না, আমিই খাবো। এখানে আছে একটু, আজকেও আমার ছেলে আমাদের পাশের পুকুরে সবাই মাছ ধরছিল, সেখানে বারণ করলাম, খায় না, তাও অল্প কটা পুঁটি মাছ আর কয়েকটা মায়া মাছ ছিল, তাই এনেছে। ওর জন্য কটা ভাজা রেখেছি, বলেছে ভাজা খাবে। আর আমার জন্য আমি কটা ক্যাপসিকাম, একটা পটল দিয়ে একবার একটু পেঁয়াজ টিয়াজ আদা রসুন বেটে একবারে মাখিয়ে দিয়ে দিয়েছি। ওই ভাপা হোক যাই হোক, সামান্য একটু নুন দিয়ে। আর এটা হচ্ছে কালকের ডালটা, যা আবার একটু গরম করেছি, দেখুন একদম গাঢ় গাঢ় ডাল, সেই টক ডাল ছিল, সেইটা আমি তো আর খাবো না। আর এইটা হচ্ছে একটু সেই কালকের ভাজা রয়েছে, পুঁই শাকের ফল আর আলু ভাজা। কেমন আছে কে জানে, দেখি ছেলে এসে খেতে পারে কিনা। আর আমি একটা পটল সেদ্ধ দিয়েছি, আর ছেলের জন্য একটা আলু সেদ্ধ। এখন আবার ছেলের জন্য, ছেলের পরীক্ষা চলছে, তাও তো সে নবোদয়ের যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো করতে হবে। বাংলা আর ফিগারটা করেছে, আমাকে এখন একটু অঙ্কটা পাতিয়ে রাখতে হবে। দেখি অঙ্কগুলো পাতিয়ে তারপরে আমি একটু খাবো। ও তো আস্তে আস্তে 3টে 3:30 বেজে যাবে। এখন ছেলের হাতের কাজ করার পরে এই পেপারগুলো রয়েছে, তো এখন একটু আমি ওর অঙ্কগুলো পাতিয়ে রাখি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।